السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى في مقام آخر: ولكل أمة جعلنا منسكا. وقال النبي صلى الله عليه وسلم: سئل عن رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عرفة فقال: يكفر السنة الماضية والباقية. رواه مسلم. সমস্ত প্রশংসা গুণগান মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পুনরায় এই বরকতময় দিনগুলিতে নিয়ে এসে উপনীত করেছেন এবং যুলহিজ্জা মাস, যেটি আরবের শেষ মাস এবং একটি বরকতময় মাস, রমজান মাসের পরে সবচাইতে বেশি ফজিলত কোনো একটাই মাসে, সেটা হচ্ছে এই যুলহিজ্জা মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছেছেন। ইনশাআল্লাহ কিছুদিন পরে আমরা কুরবানির মতো একটি মহান ইবাদত সেটাকে আঞ্জাম দিব এবং এই মাসেই ইসলামের 5টি মূল স্তম্ভ, তার একটি হচ্ছে হজ। সেই হজ পালন হয় সেটাও এই মাসেই এবং এই 10 দিনেই। এই মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যেভাবে বলছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে কোনো জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন শপথ নেন, কসম খান। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কসম খাওয়া জায়েজ নয়। কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যার কারণে হয়তো তার কসম খাওয়া যেতে পারে, যদিও কিছু ইখতিলাফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কে ছাড়া বা আল্লাহর কোনো মখলুকের কসম খাওয়া জায়েজ নয়। এই জন্যই কেউ মায়ের কসম খায়, কেউ বাবার খায়, কখনো কেউ ছেলের খায়, বিভিন্ন রকমভাবে কেউ শপথ করে বা মাথায় হাত রেখে দেয়, এটা জায়েজ নয়। মানুষ কসম শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই খেতে পারে। বান্দার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দিষ্ট করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় যেহেতু কেউ নেই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকের মধ্যে এবং তার সৃষ্টিকুলের মধ্যে যেই জিনিসকে বেশি গুরুত্ব দেন তার আল্লাহ রাব্বুল আলামিন কসম খান। কখনো ওয়াজুহা বলা হয়েছে, ওয়াশ-শামসি ওয়াজুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এই ধরনের সূর্যের, চাঁদের, কোনো সময়ের, আসরের সময়ের, জোহার সময়, এরকম বিভিন্ন সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। একই রকমভাবে ফজর
বা ফজরের সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন এই সূরাতুল ফজরের মধ্যে এবং বলছেন ওয়াল ফাজরি। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন ওয়ালায়ালিন আশর, এবং কসম হচ্ছে 10টি রাতের। 10টি রাত অর্থাৎ 10টি দিন। এখানে রাত বলতে আল জুজ আরাদা বিল কুল, জুজ বা একটি অংশ বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণটা ইচ্ছে করছেন বা সম্পূর্ণটা এখানে বলা হয়েছে। ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম অর্থাৎ 10 দিনের কসম। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অধিকাংশ মুফাসসিরিন তাদের একই মত, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন লায়ালি আশর যে শব্দটি বলেছেন এটা হচ্ছে আশারে যুলহিজ্জা বা যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখ বা 10 দিন, তার ফজিলত এবং এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কসম খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশারে জিলহিজ্জা বা 10 জিলহিজ্জা মাসের 10 তারিখ 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশর। কোনো এমন দিন নেই পৃথিবীর বুকে 360 কিংবা 65 দিনের মধ্যে যার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় বা সবচাইতে বেশি পছন্দনীয় হবে এই 10 দিনের তুলনাতে অন্য কোনো দিনে। অর্থাৎ ভালো কাজ, যেই কাজগুলো মানুষ নেকি হিসেবে করে, যেই কাজগুলো ভালো কাজ তার সবচাইতে বেশি এবং আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় সেই ভালো কাজ যদি এই 10 দিনে করা হয় তাহলে পারে। রমজান মাসের এক আলাদা ফজিলত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সওয়াব দেন এবং সেখানেও অনেক রকমভাবেই ফজিলতের কথা বলা হয়, সেটা একটা আলাদা ফজিলত। আর তার সাথে সাথেই যখন আহাব্ব বলা হচ্ছে সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে, সেটা হচ্ছে এই 10 দিনের আমল। অনেকেই বলেন যে রমজানের শেষ 10 দিন সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি যুলহিজ্জার প্রথম 10 দিন এটা সে বেশি গুরুত্বপূর্ণ। রমজান মাসের শেষ 10 যার ব্যাপারে আলোচনা হয় এবং যেখানে লাইলাতুল কদর আছে, যেখানে ইতিকাফ আছে, যেখানে অনেক বিষয় আছে, তো তার বেশি ফজিলত নাকি এই 10 দিনের বেশি ফজিলত? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর তাওজীহ এবং ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে দিনের বেলার আমল অর্থাৎ যতক্ষণ সূর্য উঠে থাকে সেই আমল এই 10 দিনের অর্থাৎ যুলহিজ্জা মাসের 10 দিনের এর ফজিলত বেশি, আর রাতের আমল সেটা রমজানের শেষ 10-এর বেশি। এর তাওজীহ হচ্ছে দিনের আমল অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই 10 দিনের আমলের সওয়াব আল্লাহর কাছে বেশি, আর রাতের ক্ষেত্রে রাতের আমলের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10 দিনের তার আমলের সওয়াব বা তার নেকি আল্লাহর কাছে বেশি। তো এই হচ্ছে এর তাওজীহ এবং এর ব্যাখ্যা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়াম ইয়ানি আল আশর। সাহাবারা জিজ্ঞেস করছেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একজন মানুষ যে আল্লাহর পথে লড়াই করতে যায় এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রুপ করে, যারা আল্লাহর সাথে লড়াই করতে আসে বা যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে যারা লড়াই করতে যায় তাদেরও ফজিলত কি এই 10 দিনের আমলের চাইতে বেশি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই। আল্লাহর পথে লড়াই করা তার ফজিলতও এই 10 দিন মানুষ যেই ভালো কাজ করে তার চাইতে বেশি আমল এবং বেশি ফজিলতের নয়, শুধুমাত্র সেই ব্যক্তির ক্ষেত্রে যেই ব্যক্তি নিজের সমস্ত ধন সম্পদ নিয়ে, নিজের জান মাল নিয়ে যে আল্লাহর পথে বেরিয়ে গেল, ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, এবং তার জানও ফিরলো না, তার কোনো সম্পদও ফিরলো না, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় সমস্ত ধন মাল লুটিয়ে দিল এবং সে শহীদ হয়ে গেল, শুধুমাত্র তার ফজিলত বেশি এই মাসের ইবাদত বা এই মাসের 10 দিনের ইবাদতের তুলনাতে। এইভাবে এর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 969। একই রকমভাবে এই 10 দিনের ফজিলতের ক্ষেত্রে এই 10 দিনের মধ্যেই আসছে আরাফার রোজা।
যার ব্যাপারে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রাসূল, আরাফার দিনের রোজা এর ফজিলত কি, এর গুরুত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউকাফিরুস সানাহ আল মাদিয়াহ ওয়াল বাকিয়াহ, আরাফার রোজা বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দেয় এবং আগামী এক বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। আরাফার একটি রোজা যেটা মানুষের 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়, যেগুলো সগীরা গুনাহ হয়, যেগুলো মানুষ অজানাতে গুনাহ করে, অথবা যেগুলো কাবায়ের নয়। কাবায়ের যেমন মানুষ হত্যা করা, এটা বড় বড় গুনাহ, সবচাইতে বড় কাবিরা হচ্ছে শিরক। তারপরে হত্যা করা, জিনা করা, মিথ্যে কথা বলা, এইরকম ধরনের যেগুলো কাবিরা গুনাহ, সেই কাবিরা বাদ দিয়ে যেই সব মানুষের ছোট ছোট গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব গুনাহকে ক্ষমা করে দেন। 2 বছরের বিগত এবং আগামী 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সেই মুসলিম হাদিস নম্বর 1162। এটা হচ্ছে আরাফার দিনের রোজা। আরাফার দিন কোন দিন এই নিয়ে কিছু মতভেদ আছে, যে হুজ্জাজে ইকরাম আরাফার মাঠে যেই দিন অবস্থান করেন, যেই দিন সেখানে হাজিরা আরাফার মাঠে থাকে, সেই দিন আরাফার রোজা রাখবো, নাকি প্রত্যেক ব্যক্তি সে নিজের দেশের হিসেবে, নিজের তারিখ হিসেবে আরাফার রোজা রাখবে, এই নিয়ে বিস্তর আলোচনা হয় এবং প্রথম যুগ থেকেই এই নিয়ে মতভেদ অনেক বেশি। অনেক বড় বড় ওলামাদের একটি দল আছে যারা মনে করেন যে আরাফা এটা আরাফার মাঠের সাথে খাস, বা আরাফার মাঠের সাথে এর নামকরণ। অতএব হাজিরা বা হুজ্জাজে ইকরাম যেই দিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন আরাফার রোজা রাখবে। অর্থাৎ এই বছর আমাদের বর্তমান যখন যেটা চলছে এই বছর হিসেবে আগামী বৃহস্পতিবার হাজিরা আরাফার মাঠে থাকবে, তাহলে তাদের মত হিসেবে সেই দিন হচ্ছে আরাফার রোজা। আরেকটি মত হচ্ছে যে না, অনেক জায়গায় সৌদি আরবের আগে চাঁদ দেখা যায়, অতএব যদি তাদের আরাফা হিসেবে ধরি তাহলে সেই দিন তাদের ঈদের দিন হয়ে যাচ্ছে। এবং টেকনোলজি আজকে আছে, আমরা দেখতে পাচ্ছি, যদি কালকে টেকনোলজি আমাদের কাছে না থাকে, আমরা বুঝতে না পারি, তাহলে পরে কিভাবে হবে? অতএব প্রত্যেক ব্যক্তি সে নিজের জায়গা বা নিজেদের তারিখ হিসেবে তারা রোজা রাখবে। তো সেরকম হিসেবে বা সেই মতের যদি হয় তাহলে সেই মত হিসেবে এই রোজাটি আমাদের এখানকার হিসেবে শুক্রবার হবে। আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো রাজে বলতে যাচ্ছি না যে কোন দিন রোজা রাখব। 2 মতের মধ্যে যাকে যেটা ভালো মনে হবে, কেননা এই নিয়ে এত বেশি মতভেদ যার কোনো শেষ নেই। অতএব আর আমি সেই মতভেদগুলোকে তুলতেও যাচ্ছি না, আর আমি তার সমাধানের রাস্তাও বলতে যাচ্ছি না। যার যেটা ভালো মনে হবে যে হ্যাঁ হাজিরা আরাফার মাঠে আছে, আমি সেই দিন রোজা রাখবো, অর্থাৎ বৃহস্পতিবার দিন সেই দিন রাখতে পারে, অথবা আমি আমাদের এখানকার 9 তারিখ হিসেবে রাখবো, তাহলে সেই দিনও রাখতে পারে। কেউ যদি 2 দিনই রাখে নফল হিসেবে তো রাখতে পারে, কিন্তু আরাফা কোনো একটা দিনকে নির্দিষ্ট করে তাকে রাখতে হবে। 2 দিনই সন্দেহ করে রোজা রাখবে, সন্দেহের বশে ইবাদত সাধারণভাবে হয় না, যার কারণে ইবাদত সেটা ইয়াকিনের উপরে হয়। আমাকে ইয়াকিন করে নিতে হবে যেই মতের উপর আমার মন মিলে যাচ্ছে, আমি তার সেই দিনকে নির্দিষ্ট করে সেই দিন আমরা রোজা রেখে নেব, এটা হচ্ছে আমাদের মত। একই রকমভাবে এই যে 9 দিনের ফজিলত, এর ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহি ইনি বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষভাবে এই 9 দিন বা 10 দিন আমাদের যেই সব করণীয় থাকে, সর্বপ্রথম এবং বড় একটি করণীয় সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই ধরনের যে তাকবীরগুলো আছে, যেগুলোকে ঈদের তাকবীর বলা হয়, তো ঈদুল আজহা বা যুলহিজ্জা মাসে এই তাকবীরের সময় যখন থেকে চাঁদ উঠে যায়, অর্থাৎ প্রথম জিলহিজ্জা থেকে নিয়ে আইয়ামে তাশরিক পর্যন্ত চলতে থাকে, প্রায় 13-14 দিন পর্যন্ত আমাদেরকে এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই তাকবীরগুলো যেন আমাদের মুখে সব সময় লাগা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একই রকমভাবে
নামাজের পরে দোয়ার মধ্যেও আমরা এই তাকবীরকে শামিল করে নিতে পারি। এখন যেমন অন্য সময় আমরা আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এইসব দোয়াগুলো পড়ি, একই রকমভাবে এখন এই তাকবীরগুলোকে আমরা বাড়িয়ে নিব এবং প্রত্যেক নামাজের পরেও এই তাকবীরগুলোকে আমরা পড়তে থাকব। এটা শুধুমাত্র 1-2 দিনের জন্য নয়, যেই দিন থেকে চাঁদ উঠেছে সেই দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ ঈদের পরে আরও 3 দিন পর্যন্ত এই তাকবীর আমাদের চলতেই থাকবে। এই একটি সবচাইতে বড় কাজ। একই রকমভাবে যেহেতু আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় দিন এই দিনগুলি, বা সবচাইতে পছন্দনীয় আমল এই দিনের আমলগুলি, অতএব এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। নফল নামাজ, কোরআনের তিলাওয়াত, সাদকা ওয়া খায়রাত, জিক্র আজকার, ইস্তেগফার, এই সব কিছুই আমাদের মধ্যে যেন বেশি বেশি থাকে, যে আমরা একটা সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, যেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বেশি কবুল করেন, মানুষের ইবাদতকে পছন্দ করেন, অতএব ইবাদতের মাত্রাও আমাদের বেড়ে যাবে এবং সেই পরিমাণও আমাদের বেড়ে যাবে। আমরা সেই রকমভাবে এই দিনগুলোতে ইবাদত করব। এটা হচ্ছে আমাদের এই 10 দিনে বিশেষভাবে করণীয়। এই 10 দিনের মধ্যে একই রকমভাবে আমাদের সামনে যেটা আসে সেটা হচ্ছে কুরবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 10 তারিখের ব্যাপারে বলছেন যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে হিরাকাতুদ্দাম বা রক্ত প্রবাহন। মানুষ যেই কুরবানি করে এবং কুরবানির যে রক্ত বয়ে যায়, এই আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 তারিখের সবচাইতে বেশি পছন্দনীয় আমল, হিরাকাতুদ্দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করেছেন এবং উম্মতিকে বা আমাদেরকেও কোরবানি করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ আয়াত নম্বর 34, 35, 36, 37 এইসব আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন। আয়াত নম্বর 34-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের উপরে আমি কুরবানি লিখে দিয়েছিলাম, বা প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি রেখেছি। এই কুরবানিটা শুধুমাত্র মুসলিমরাই করছে বিষয়টা এমন নেই, প্রত্যেক জাতির জন্য আমাদের পূর্বে যতগুলো আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে রেখেছিলেন। কুরবানির ইতিহাস যদি আমরা দেখি, হযরত আদম আলাইহিস সালাম তার 2 সন্তান হাবিল এবং কাবিল, সেই সময় থেকেই কুরবানির একটি বিষয় চলে আসছে। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। সূরা মায়েদা আয়াত নম্বর 26-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সামনে তেলাওয়াত করুন সেই আদম আলাইহিস সালামের তার 2 সন্তানের ঘটনা। ইদ কাররাবা কুরবানা, যখন তারা 2 জন কুরবানি পেশ করেছিল, এখান থেকে কুরবানি শব্দটি আসে। ইদ কাররাবা কুরবানান, তারা কুরবানি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। কুরবানি করিব এই শব্দটা আমরাও ব্যবহার করি, করিব মানে কাছের জন্য ব্যবহার করা হয়। কাররাবা ইউকাররিবু এই থেকে আসে তাকরিবান, অর্থাৎ নৈকট্য লাভ করা, কারো কাছাকাছি যাওয়া। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব হাসিল করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি, যেই পথ এবং যেই তরিকা, যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করতে বলেছেন, সেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করব। এটাই হচ্ছে কুরবানির আসল শিক্ষা এবং কুরবানি এটাই আমাদের কাছ থেকে চাই। আদম আলাইহিস সালাম তার 2 সন্তান তারাও কুরবানি পেশ করলো। ফাকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানি কবুল করা হলো আর একজনের কুরবানি কবুল করা হলো না। তাদের ঘটনা আমরা সবাই জানি, সংক্ষিপ্ত হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা জোড়া জোড়া পয়দা হতো, বা হাওয়া আলাইহাস সালাম তা থেকে যে সন্তান ভূমিষ্ঠ হতো সব জুড়ুয়া হতো, টুইন হতো। এখন টুইন বা জুড়ুয়া জোড়া বেবি, একজন ভাই এবং একজন বোন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। তখন সারা বিশ্বে আর তো কোনো মানুষ নেই। এবার স্বাভাবিক যে তাদেরকে যে বিয়ের বিষয়টি আসবে, ভাই বোনের মধ্যেই বিয়ে হবে,
যেহেতু সবাই আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরই সন্তান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন যে এই বছরের ভাই অন্য বছরের বোন এবং অন্য বছরের ভাই আরেক বছরের বোন, এইরকমভাবে বিয়ে হবে। এক বছর যেই জন্ম হলো, তো কাবিল এবং তার সাথে ইকলিমা, এবং তার পরের বছর হাবিল এবং তার সাথে লিউজা। এদের মধ্যে ইকলিমা তুলনামূলক সুন্দরী বেশি ছিল, যার কারণে কাবিল সে চাইল সে নিজের জুড়ুয়া বোনের সাথে বিয়ে করবে, কিন্তু এটি তাদের শরীয়তে জায়েজ ছিল না। শেষে আদম আলাইহিস সালাম এই বিষয়টিকে অস্বীকার করলেন। কাবিল তার মনে একটা হিংসা আসলো, এবং হিংসা আসার কারণে সে পরবর্তীতে হাবিল তাকে সে হত্যা করে দিল। তার পূর্বে যেটা হলো সেটা যে তারা কুরবানি পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। যার কুরবানি কবুল হবে সে ইকলিমা তার সাথে বিয়ে করবে। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। ইয কাররাবা কুরবানান, তারা কুরবানি পেশ করলো। কুরবানি কি ছিল সেই সময়? হযরতে হাবিল উনি দুম্বা চড়াতেন বা মেষ পালন, যার কারণে তিনি সবচাইতে সুন্দর এবং ভালো যেই দুম্বা সেটাকে উনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলেন। কুরবানি করার সিস্টেম ছিল যে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সেটাকে রেখে দিতে হতো, আকাশ থেকে কোনো আগুন এসে সেটাকে তুলে নিয়ে যেত অথবা সেটাকে পুড়িয়ে দিত। যদি সেটাকে পুড়িয়ে দিত তাহলে পরে সেটা কবুল হলো, আর যদি সেটা সেই রকমই থেকে গেল, আকাশ থেকে কোনো কিছু আসলো না, তাহলে সেটা গ্রহণ হলো না বা কবুল হলো না। এই ছিল তখনকার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কাবিল সে এমনি চাষবাস করত, কাশকারী, তার ফসল ছিল, সে যেই কুরবানি দিল ফসলের মধ্যে খুব ভালোগুলো দিল না, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বা খারাপ ছিল সেই রকম ফসলগুলো নিয়ে গিয়ে সে পাহাড়ের উপর রাখলো। এবারে হাবিল রাখলো সবচাইতে ভালো দুম্বা, এবং কাবিল সে রাখলো তার ফসলের মধ্যে যেগুলো নিকৃষ্ট মানের বা খারাপ ফসল সেগুলোকে নিয়ে গিয়ে, এবং তাদের মধ্যে হাবিল তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, এবং সেই দুম্বাকে আকাশ থেকে আগুন নয়, ফেরেশতা এসে সেই দুম্বাকে জ্যান্তই আকাশে তুলে নিলেন। আর কাবিল তার কুরবানি কবুল হলো না। এই জন্যই এই আয়াতে যেখানে বলা হচ্ছে যখন কুরবানি কবুল হলো না, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক, সেই সময় কাবিল বলতে লাগলো এবার হাবিলকে যে আমি অবশ্যই তোমাকে কতল করব, হত্যা করে দিব। হাবিল তিনি বুঝালেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হন তাদেরই কুরবানি কবুল করেন। আজ এই ঘটনাটি বলার মূল উদ্দেশ্য এই জায়গাতে, কুরবানি আমরা যেটি করব সেই ক্ষেত্রে আমাদের তাকওয়া এটা জরুরি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং নৈকট্যের উদ্দেশ্য, যে আমরা কুরবানি অন্য কোনো উদ্দেশ্য করছি না, মানুষকে দেখানো উদ্দেশ্য নয়, অন্যের হাতে গোশত থাকবে আমাদের সন্তানরা খেতে পাবে না এই জন্য কুরবানি করছি এটাও উদ্দেশ্য নয়, ট্র্যাডিশন হিসেবে আগে থেকে চলতে আছে তাই বলে আমরা কুরবানি করছি এটাও উদ্দেশ্য নয়। কুরবানি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করছি এবং আল্লাহর রাস্তায় আমি এই জিনিসটিকে কুরবানি করছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। এই ছাড়া এই কুরবানির পেছনে কোনো উদ্দেশ্য থাকবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা হন তাদেরই কুরবানি কবুল করেন। তারপরে আবার হাবিল বলছেন লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিকা ইলাইকা লিআকতুলাক, এমন কি যদি তুমি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমাকে কতল করার জন্য, তবু আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না এবং তোমাকে আমি কতল করতে যাব না। শেষমেশ হাবিল কাবিল সে হাবিলকে কতল করে দিল, এবং এটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কতল ছিল। এই জন্য এর পরের আয়াতে বা কয়েকটা পরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন কাযালিকা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে লিখে দিলেন কাতাবনা আলা বানি ইসরাঈল
أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কোনো ব্যক্তি নির্দোষভাবে যদি কোনো কাউকে হত্যা করে তাহলে সে সারা বিশ্বের মানুষকে হত্যা করলো এবং মানব জাতিকে সে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32। এইভাবে কুরবানির ইতিহাস এখান থেকেই শুরু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে হাবিল এবং কাবিল তারা কুরবানি পেশ করলেন। তাদের একজনের হাবিলের তার কুরবানি কবুল হয়ে গেল এবং কাবিলের কুরবানি কবুল হলো না। এরপরে কুরবানির অবস্থা এরকমভাবে বিভিন্ন রকমভাবে চলতেই থেকেছে। আবার পুনরায় একে পুনর্জাগরণ হিসেবে বলা যেতে পারে বা কুরবানির একটি নতুন পদ্ধতি হিসেবে বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম তার কুরবানির ঘটনা। সূরা সাফাত আয়াত নম্বর 97, 98, 99, 100, 101 এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করুন। 80 বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান নেই। লোকেরা বিভিন্ন রকমভাবে বিদ্রুপ করছে, যদি নবী হবে, যদি আল্লাহর খাস বান্দা হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত রেখেছেন, কোনো সন্তান দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, তোমাকে একেবারে খুব সুন্দর একটি সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আলাইহিস সালামকে মক্কায় নিয়ে গিয়েছেন, সেখানে তাকে রেখে দিয়েছেন ওয়া বিবাদিন গায়রা জি জারইন, এমন একটি জায়গাতে যেখানে কোনো রকমভাবে থাকার বাসস্থান কিছুই ছিল না, জঙ্গল টাইপের, বিস্তারিত অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজারা আলাইহিস সালাম তাকে ছেড়ে চলে আসছেন, তিনি গর্ভবতী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম রেখেই সেখান থেকে ফিরে যাচ্ছেন। মক্কা তখন এরকম অবস্থাও হয়ে নেই, জঙ্গল হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় এই মক্কা শহরকে আবাদ করতে চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে, এই জন্যই ছেড়ে যাচ্ছেন। হাজারা আলাইহিস সালাম তিনি শুধুমাত্র জিজ্ঞেস করছেন, আমিন আমরি রব্বিক, এটা কি আপনার রবের হুকুমে আপনি এটা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, এটা আল্লাহর আদেশ, আর সেই আদেশে আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি। হযরত হাজারা আলাইহিস সালাম তিনি স্পষ্ট করছেন, তাহলে পরে আর কোনো আমার অসুবিধা নেই এবং কোনো আপত্তি নেই, ইদান আপনি লা হারাজ, আপনি এখান থেকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আল্লাহর আদেশ হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ষা করবেন। যেমন নবী এবং তাকে আবুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাম তাদের পিতা বলা হচ্ছে, যেমন নবী তেমন তার স্ত্রী। এবং এতদিন সন্তান চাওয়ার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সেই ইসমাইল আলাইহিস সালাম তারই জন্য পানি খুঁজতে গিয়ে হযরত হাজার আলাইহিস সালাম সাফা এবং মারওয়ার ছুটোছুটি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হজ এবং উমরার একটি রুকন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। সেখানেই জমজমের পানি, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে রাখা হয়েছিল, সেখান থেকে এমন জমজম পানি বেরিয়ে আসলো সারা বিশ্বের জন্য, সারা কিয়ামত পর্যন্ত সেই জমজম কূপ বা জমজম পানি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় পানি হিসেবে রেখে দিলেন। তারপরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে এসেছেন। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যখন একটু ছুটোছুটি করতে আরম্ভ করেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং চলাফেরা করার কোন রকম তার অবস্থা হয়েছে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি খেয়াল এবং তুমি এই ব্যাপারে কি বলতে চাচ্ছ? এই বিষয়ে অনেক জায়গায় অনেক রকম ঘটনা বর্ণনা করা হয় যে প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তারপরে তিনি 100টি উট জবাহ করলেন, আবার তারপরের দিন দেখলেন, তারপরে 100টি উট জবাহ করলেন ইত্যাদি। এই ধরনের বর্ণনাগুলো সহিহ হাদিস থেকে পাওয়া যায় না তেমন, কোন কোন হাদিসে বর্ণনা এসেছে কিন্তু হাদিসগুলো দুর্বল মানের, যার কারণে এই ঘটনাগুলোর দিকে আমাদের বেশি দৃষ্টিপাত করা দরকার নেই। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখছেন যে সবচাইতে প্রিয় জিনিসকে তিনি শহীদ নিজে জবাহ করছেন, এবং কোরআনের আয়াতে স্পষ্ট যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, আমি এই জিনিসটি স্বপ্নে দেখছি। এখন বাবা 80 বছর পর্যন্ত দোয়া চাওয়ার পরে সন্তান হয়েছে, সেই সন্তান কোন রকম ছুটোছুটি করতে শুরু করেছে,
যেই সময় সেই সন্তান বাবার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়, ছুটে ছুটে আসে, কোলে উঠে, এরকম অবস্থায় ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ছুটোছুটি করতে আরম্ভ করেছে, সেই সময় স্বপ্ন দেখছেন যে তাকে জবে করছি। যখন সেই ছেলেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন সেই স্বপ্নের কথা, ছেলেও একই রকম, যেমন বাবা সেই রকমই স্ত্রী, সেই রকমই সন্তান। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন, আপনি অবশ্যই সেই বিষয়টিকে কার্যকর করবেন এবং আমাকে জবেহ করতে আপনি নিয়ে যাবেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, যা আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি করুন, অবশ্যই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি কান্নাকাটি করব না, আমি ধৈর্যহীন হব না, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশালী পাবেন। কোনো ছেলে এরকমভাবে বলতে পারে? আপনি বাবা হয়ে কিভাবে বলছেন যে আপনি আমাকে মারবেন বা ই করবেন ইত্যাদি কত রকম আসে। এখানে স্পষ্ট বলছেন ইসমাঈল আলাইহিস সালাম একেবারে ছোট্ট ছেলে তার বাবাকে যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি অবশ্যই করুন এবং আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনেই পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেল এবং তার পেশানি মাটিতে লাগিয়ে দিলেন, এবার জবেহ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আকাশ থেকে আওয়াজ আসছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো এবং পরিপূর্ণ করে দিয়েছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই যারা নেক কাজ করে, যারা ইহসান করে এবং যারা ভালো আমল করে তাদেরকে আমি এইভাবেই বদলা দিই। কিভাবে বদলা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা বিশাল বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাশ করে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাশ করে গেলেন। এটা ছিল বিশাল একটি পরীক্ষা। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি মহান বা একটি বড় একটি যাবিহা তাদেরকে আমি ফিদিয়া হিসেবে দিলাম। যেই দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিন হাবিল আলাইহিস সালাম তার দুম্বাটি কবুল করে আকাশে তুলে নিয়েছিলেন, সেই দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সেই দুম্বা যাবে হয়ে গেল। আর সেখান থেকে কোন দিকে ফেরেশতারা কিভাবে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিলেন, উনি ছুরি চালিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামের উপরে, আর সেই জায়গাতে দুম্বা কেটে যাচ্ছে। এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে এই আমলটি আমি তোমার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতির জন্য আমি রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটিকে, এই কুরবানিটিকে এইরকমভাবে পছন্দ করলেন। আর ফিল আখিরিন, পরবর্তী লোকেদের উপর যে রেখে দিলাম, সেই পরবর্তী লোকেদের মধ্যে আমরাও, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নত হচ্ছে এই কুরবানির বিষয়টি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করেছিলেন আর সেটাকেই আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, আর সেটাই আজ পর্যন্ত চলতে আছে আমাদের সামনে, আর সেই আমরা কুরবানি করছি। এই কুরবানি সেই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সকলের জন্যই আমি এই কুরবানি রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে আদেশ করা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো। ওয়ানহার, এবং তুমি কুরবানি করো, সেটাও তোমার রবের জন্যই হবে। একই রকম ভাবে সূরা আনআম আয়াত নম্বর 162 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। আমি নামাজ পড়ছি কাউকে দেখানোর জন্য নয়, কুরবানি করছি কাউকে দেখানোর জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, প্রতিটি কাজ, প্রতিটি আমল এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই।
এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি আমাদেরকে দিলেন। নুসুক এই থেকেই বলা হয়। এখন নুসুক একটা অ্যাপ বলছি, নুসুক এটা আসলে এই কোরবানির জন্য নুসুক এই শব্দটি বলা হয়, এই থেকে আসে মানাসিক, মানাসিকুল হজ ওয়াল উমরা এইভাবে বলা হয়। অর্থাৎ হজ সংক্রান্ত যেই সব আমলগুলো আছে এবং সেখানে কুরবানি আছে আর কিছু আছে সেটাকেও মানাসিক বলা হয়। আর নুসুক, এই কুরবানির ক্ষেত্রেও এই নুসুক শব্দটি বলা হচ্ছে। এইভাবে কুরবানির বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন। কুরবানির মাসলা মাসাইল অনেক আছে, কিছু কিছু এখানে আলোচনা করা হবে। প্রথম বিষয় হচ্ছে যে কুরবানির জানোয়ার, কুরবানির জন্য যেই জন্তু আমরা কিনতে যাব সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস করণীয় থাকে। প্রথম হচ্ছে কুরবানির যেই জন্তু আমরা কিনি, কি কি জন্তুতে কুরবানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে ওয়ামিনাল যা'নি ইসনাইন ওয়ামিনাল মা'জি ইসনাইন। জান এটা দুম্বা বা ভেড়া, যেতে খুব বেশি চর্বি হয়, লোমগুলো তার উঠে উঠে থাকে, দুম্বা জাতীয় যেগুলো হয় সেগুলোকে বলা হয় জান। আর একটা হয় মাআজ, মাইজ বা মাআজ, এই শব্দগুলোকে মিম আয়ান আইন জা, মাআজ বা মাইজও বলা হয়। এটা হচ্ছে ওয়ামিনাল মা'জিস নাইন। তো দুম্বা তার দুটো, সামানিয়াত আজওয়াজিম মিনাজ যা'নি ইসনাইন, টোটাল হচ্ছে 8 জোড়া। তার মধ্যে দুম্বা তার নর এবং নারী, অর্থাৎ তার স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ দুটোই সেখানে আসে। একই রকমভাবে ছাগল, মাইজ যেটাকে ছাগল বলি, আমাদের যেগুলো দেশীয় ছাগল, এই সব ছাগলকে বলা হয় মাইজ। ওয়ামিনাল মা'জিস নাইন, এর দুটো, অর্থাৎ সেটা খাসি হতে পারে কিংবা বকরি হতে পারে, কোনো এতে কোনো ক্ষতি নেই। তো জানের মধ্যে দুটো কিংবা মাইজের মধ্যে দুটো, দুম্বা তার পুরুষ কিংবা স্ত্রী হতে পারে, লিঙ্গ হতে পারে। একই রকমভাবে ছাগল তার পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ হতে পারে। এখানে 4টে হয়ে গেল। তারপরে হচ্ছে ওয়ামিনাল ইবিল ইসনাইন, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তেমনি উটের 2 রকম, তার পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। ওয়ামিনাল বাকার ইসনাইন, এবং গাবি হতে বা গরুর তার দুটোই, অর্থাৎ গাই হতে পারে কিংবা গরু হতে পারে। তো এইরকমভাবে টোটাল 4টে জন্তু, একটা হচ্ছে জান অর্থাৎ দুম্বা তার দুটো, একটা হচ্ছে ছাগল তার 2 প্রকার, তারপরে উট তার 2 প্রকার এবং গরু তার 2 প্রকার। এগুলোকে বলা হয় আনআম বা চতুষ্পদ, যেগুলো সাধারণভাবে মানুষের জন্য খাওয়া। আর এই নামে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, সূরা নম্বর 6 যেটা কোরআনের, এটা এই নামে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আল আনআম বলে। তো এইগুলো হচ্ছে এই টোটাল 8 রকম, মানে 4 প্রকার, আর তারই 2 লিঙ্গ মিলিয়ে 8 হচ্ছে টোটাল এইরকম। এর মধ্যে মোষের ব্যাপার আছে, যে মহিষ তার বিধান কি, এই নিয়ে অনেকেই অনেক মতভেদ করেছেন। সঠিক কথা হচ্ছে যে মহিষ এটা আসলে গরুরই একটি জাতের মধ্যে হচ্ছে, যার কারণে এটাকে বাকারের একটি জাত হিসেবে নেওয়া হয়েছে, যার কারণে সেটাকে জায়েজ বলা হচ্ছে এবং অধিকাংশ এটাকে জায়েজ বলেছেন যে এটা গরুরই একটি অংশের মধ্যে, অতএব সেটা জায়েজের মধ্যে। তো এইরকমভাবে মোষটা আলাদা কোনো প্রজাতি নয়, এটা গরুরই একটি প্রজাতি। তার জাকাতের ক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি গরুর জাকাতের যেই নিসাব, একই রকমভাবে উটের জাকাতের, মহিষের জাকাতের ক্ষেত্রেও সেই একই রকম উনি বলেছেন বা একই ফতোয়া আছে, অতএব সেটাও সেখানে চলে আসছে। এগুলো হচ্ছে যে কুরবানি আমরা দেব। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে উটের, তারপরে গরুর, তারপরে ছাগলের জান, এবং ছাগল বা দুটোর মধ্যে যে কোনোটাই। এবারে বিষয় হচ্ছে এর বয়সের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা শুধুমাত্র মুসিন্না। মুসিন্না এটা 2 ধরনের শব্দ থেকে ব্যবহার হতে পারে। মুসিন্না মানে কি? আরবিতে সিন্নুন, সিন্নুন এর মানে হয় দাঁত, সিন এর মানে হয় দাঁত, আর এরই প্লুরাল হিসেবে আসনান এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এখনও যারা আরব কান্ট্রিগুলোতে যায় তারা মারকাজুল আসনান, মানে আমরা যেমন ডেন্টাল চিকিৎসা দেখি, ডেন্টাল হসপিটাল হতে পারে, তো তারা মারকাজুল আসনান বা সেখানে মুস্তাশফাল আসনান এইরকমভাবে লিখে রাখে। আসনান দাঁতের জন্য সিন্নুন থেকে। আর একটা আছে সানাতুন, সানাতুন মানে বছর, সানাতুন এর মানে হচ্ছে বছর, সিন্নুন এর মানে হচ্ছে দাঁত। যখন মুসিন এই শব্দটি বলা হচ্ছে তাহলে সেটা প্রাপ্ত বয়স্ক তার জন্যও আসে,
এবং দাঁত তার জন্য ব্যবহার হয়। এই জন্যই কেউ এর ব্যাখ্যা হিসেবে মুসিন্নুন হিসেবে দাঁতালো বলেছেন, আবার মুসিন্নুন হিসেবে প্রাপ্তবয়স্ক বলেছেন। এর দুই রকমভাবেই ব্যাখ্যা হতে পারে। অধিকাংশ আরব যেই সব মুফতি এবং সেখানকার ফাকিহগণ, তাদের বক্তব্য হচ্ছে যেখানে মুসিন বলতে এখানে প্রাপ্ত বয়সের কথা বলা হয়েছে, তার দাঁতের কথা বলা হয়নি। অতএব যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেটা ছাগলের ক্ষেত্রে মিনিমাম 1 বছর, ছাগলের ক্ষেত্রে মিনিমাম 1 বছর, তার থেকে যদি ছোট হয় তাহলে পরে সেটা জায়েজ হবে না। অতএব তাদের মতে যদি কোনো একটি ছাগল সেটা 10 মাসেই দাঁত ভেঙে আবার দাঁত উঠে গেছে, তার কুরবানি চলবে না যতক্ষণ না সে 1 বছর হয়ে যাচ্ছে। আবার 1 বছর পার হয়ে গিয়েছে তবুও তার দাঁত বেরিয়ে আসেনি, তাহলে তার কুরবানি করা যাবে। একই রকমভাবে গরুর ক্ষেত্রে সেটা মিনিমাম 2 বছরের হতে হবে, গরুর ক্ষেত্রে মিনিমাম 2 বছরের হতে হবে। তাহলে এই বিষয়টি, এটা যে 2 বছর হয়ে গিয়েছে এর কিন্তু প্রমাণ চাই। এমনটা নয় যে হয়তো কেউ বিক্রি করার জন্য 1.5 বছরের অথবা 1 বছর 10 মাস হয়েছে আর 2 বছর বলে বিক্রি করে দিচ্ছে। এই ক্ষেত্রে আসে যে হ্যাঁ আমরা তখন তার দাঁতটা দেখে নেব, কেননা দাঁত বের হওয়াটা এটা সাধারণভাবে 2 বছরে হয়। এটা হচ্ছে তার একটা নর্মাল এজ। একটি ছাগলের দাঁত বেরিয়ে আসবে যখন তার 1 বছর পূর্ণ হবে, মানে তার তো জন্মগত একটা দাঁত থাকে, সেটা ভেঙে যাওয়ার পরে নতুন দাঁত বেরিয়ে আসা। গরুর ক্ষেত্রে সেটা 2 বছরে হয়, উটের ক্ষেত্রে 5 বছরে হয়। এবং জান যেটা দুম্বার কথা বলা হচ্ছে, যেহেতু সে ফিজিক্যালি তার স্ট্রাকচার অথবা তার চর্বি ইত্যাদি এইসব অনেক বেশি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা যদি 1 বছরের না হওয়া যায় তাহলে পরে সেটা জাজা বা সেটা 6 মাসের হলে পারেও সেটা চলবে। এবং জানের ক্ষেত্রে বা দুম্বার ক্ষেত্রে 6 মাসেরও যথেষ্ট, যদি 1 বছরের না পাওয়া যায় তাহলে পারে। আমাদের করণীয় যেটা হবে, আমরা প্রথমে দেখে নেব যে তার যদি দাঁত তো থাকে এবং 1 বছরের হয়ে যায়, আমরা তাকে সবচাইতে বেশি প্রাধান্য দেব ছাগলের ক্ষেত্রে। গরুর ক্ষেত্রে 2 বছর এবং তার দাঁত হয়ে গেছে, তাহলে তাকে সবচাইতে বেশি প্রাধান্য দেব। একান্ত যদি না পাই দাঁতের বিষয়ে, তাহলে মিনিমাম তার বয়স পূর্ণ হয়ে গিয়েছে, গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর এবং উটের ক্ষেত্রে 5 বছর, তাহলে পরে আমরা সেগুলো নেব, না হলে পরে নেব না। হাদিসের মধ্যে স্পষ্ট, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফা বিল আদাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন আমরা যেন কুরবানির জন্তুগুলোকে ভালো করে চেক করে নিই। চেক কিভাবে করতে হয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলছেন, যে যেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকলে পারে সেগুলো কুরবানি দেওয়া চলবে না। তার মধ্যে আল আরজা আল বাইয়িনু আরজুহা, এমন সে চোখের কানা বা হালকা দেখছে, সে বাঁকা দেখছে, যেটা স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে যে সে হালকা দেখছে, তাহলে পরে এইরকম জন্তুকে আমরা কুরবানি করব না। তাহলে তার থেকে যদি বেশি হয়, একেবারে অন্ধ হয় আল উমিয়া, তাহলে সেটা আরও বেশি চলবে না। একই রকমভাবে যদি পা ভাঙা থাকে, যে চলতে পারছে না, একেবারে নেংড়ে নেংড়ে এরকমভাবে সে হাঁটছে, তাহলে পরে সেখান থেকেও বেঁচে থাকতে হবে। একই রকমভাবে আল মারদা, যদি খুব বেশি অসুস্থ থাকে তাহলে পরে সেই রকম জন্তুর কুরবানি চলবে না। যে অসুস্থ হয়ে আছে, চলতেই পারছে না, একেবারে রোগা হয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে পরে সেই রকমও কুরবানি দেওয়া যাবে না। অথবা সার একেবারে হাড়গোড় বেরিয়ে গেছে, এত বেশি বয়স্ক হয়ে গিয়েছে, তাহলে পরে তারও কুরবানি দেওয়া যাবে না। একই রকমভাবে যেই সব এগুলো ছিল, এই 4টি যেটা জরুরি, এগুলোর মধ্যে মনে রাখতে হবে সেটা যদি স্পষ্ট থাকে, যদি হালকা থাকে তাহলে পরে ইনশাআল্লাহ সেগুলো কুরবানি চলে যাবে। হয়তো পা একটু কেটে আছে, তাহলে পরে ইনশাআল্লাহ চলে যাবে। কান কাটা অথবা শিং ভাঙা এইসবের ব্যাপারে যদি অর্ধেক থেকে বেশি কান কাটা আছে কিংবা অর্ধেক থেকে বেশি শিং ভেঙে আছে, তাহলে পরে সেই রকম গরুর কোরবানি দেওয়া যাবে না। কিন্তু যদি হালকা ভেঙে আছে কিংবা কোনো গরুর হয়তো শিংটাই ছোট, তাহলে পরে তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। একই রকমভাবে কান কাটা আছে, হালকা একটু কেটে আছে, পেছন থেকে কেটে আছে, তাহলে পরে তাতেও কোনো অসুবিধা নেই। যদি খুব বেশি অর্ধেক থেকে বেশি কেটে আছে, মানুষ দেখলেই সেটা যেন একটা ঘৃণা বা সেটাকে ত্রুটিযুক্ত আয়েবদার মনে করছে, তাহলে সেই রকম জায়গা থেকে বেঁচে থাকতে হবে। সাধারণ চোখে যদি দেখে আয়েব না মনে হয়, তাহলে পরে সেরকম জিনিস কোরবানি দেওয়া যায়। তাহলে কেনার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে উত্তম থেকে উত্তম আমরা খোঁজার চেষ্টা করব, ভালো থেকে ভালো খোঁজার চেষ্টা করব। এমনটা নয় যে হ্যাঁ আমরা ভালো পাচ্ছি তবুও হয়তো রেটের জন্য, কম দামের জন্য আরও খারাপ নিয়ে নিচ্ছি বা কেউ নিচ্ছে না সেই জিনিসটা নিয়ে কুরবানি করে দিচ্ছি,
এই রকমটা যেন না হয়। আল্লাহর রাস্তায় যখন আমরা কুরবানি করব তখন সেখানে খরচ হলেও আমরা একটু ভালোটাই কুরবানি দেওয়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ভেড়া সেগুলোকে কুরবানি করলেন। আমলাহাইনি সেটা খুব মোটা তাজা এবং শিংওয়ালা এবং খুব ভালো খুব সুন্দর ছিল, সেই রকম দুটো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন। এক বছরের আমল বলা হচ্ছে, বাকি বেশিরভাগই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই কুরবানি করতেন। শেষ হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করলেন। 100টি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন। একই রকমভাবে কুরবানির ক্ষেত্রে যেই সব জিনিস জায়েজ তার মধ্যে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, সাহল ইবনে সাদ, আবু হুরায়রা বিভিন্ন হাদিসের মধ্যে বলা আছে ইয়াজুজু বা আজাযা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাকারাতি আন সাবআতিন, আমাদের জন্য গায়ের মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করলেন, বা আমরা কুরবানি করতাম নাহারনা ফি আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুরবানি করতাম, এরকম বিভিন্ন শব্দ এসছে। তো গায়ের মধ্যে বা গরুর মধ্যে সেখানে 7 জন এবং উটের ক্ষেত্রে 7 জন কিংবা 10 জন পর্যন্ত সেখানে শরীক হতে পারে। একটি ভাগ একটি ছাগলের সমপরিমাণ, গরুর একটি ভাগ একটি ছাগলের সমপরিমাণ। ইলা সাবআতিন, হাদিসের শব্দ আছে ইলা সাবআতিন, 7 পর্যন্ত। যখন 7 পর্যন্ত বলা হচ্ছে এর অর্থাৎ নিচের ভাগগুলো করা যেতে পারে। অর্থাৎ কেউ যদি 6 জনে করতে চায় একটা গরু, তবু বরাবর 6 ভাগে ভাগ করতে চায়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 3 জনে অথবা 2 জনে বা 4 জনে 5 জনে 7-এর নিচে যে কোনো ভাগ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই এবং 7 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, 7-এর উপরে সেখানে হবে না। একই রকমভাবে একটা জিনিস মনে থাকবে যে কেউ হয়তো বেশি টাকা দিল, এবারে পুরো একটা গরুকে 7 ভাগে ভাগ করে হয়তো একজনের ভাগে 3000 টাকা আসছে, যে একজন 3000 টাকা করে দেবে, এরকম একটা ভাগে আসলো। এখন একজন ভাবলো যে আমি 7 ভাগ থেকে আরও কিছু গোশত কম নেব আর আমি 2000 টাকা দিব, বা 2000 টাকায় যতটা গোশত আসে আমি ততটাই নেব, আমি ততটা ভাগ নিতে চাই। অথচ এটা 7 ভাগের থেকে কিন্তু কম হয়ে যাচ্ছে, মানে একটা ভাগের সমপরিমাণ হচ্ছে না, এরকম চলবে না। কেউ যদি তাতে আসে ইকুয়াল 7 ভাগে ভাগ করে যতটা হয় মিনিমাম তাকে ততটার হিস্সেদারি নিতে হবে, তার থেকে কমের হিস্সেদারি একটাতে নিতে পারবে না। সে অন্য কোনো গরুতে নিতে পারে, যেটাতে হয়তো 1800 টাকাতে হতে পারে, 2000 টাকারও হয়ে যেতে পারে এক ভাগা, সেরকম গরুতে যেতে পারে। কিন্তু হয়তো কোনো একটা গরুর ভাগে এক ভাগের পুরো রেট 3000 আসছে, সেখানে 2500 বা 2000 দিয়ে কিছু কম গোশ নিয়ে আমি আমার একটা ছোট ভাগ নিয়ে নিতে চাই, এইরকম করলে সেখানে চলবে না। এটাকে আকাল্ল মিনাস সুবহ বলা হয়। অর্থাৎ 7 ভাগের যে 1 ভাগ তার চাইতেও কম কেউ নিতে চাইলে এইরকমভাবে করা যাবে না। একই রকমভাবে একই গরুতে কেউ আকিকার অংশ দিয়ে দিল, এইরকমটাও করা যাবে না। কোরবানির গরুতে সেখানে কোরবানি হবে, সেই কোরবানির গরুতে আকিকার অংশ সেখানে আসতে পারে না। প্রথম বিষয় হচ্ছে আকিকা হবে 7ম দিনে। এখন বছর ধরে আকিকা হয়নি, আগে থেকেই ধরে রেখেছে কুরবানির গরুতে আমি একটা আকিকার ভাগ দিয়ে দিব, এরকমভাবে আকিকা হয় না। আকিকা তার জন্য স্পেশালি হবে এবং নির্দিষ্ট হবে, এবং আকিকার ক্ষেত্রে এই ভাগাও চলে না, আকিকা হবে গোটাতে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষভাবে গরুতে আকিকা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ধরনের অনেকেরই তার নাতিনীরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন, এবং সবগুলোই ছোট জন্তুতে, অর্থাৎ এই ভেড়া কিংবা দুম্বা কিংবা ছাগল, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন। এই জন্য সঠিক মত এটাই যে ছোটতেই হবে। একান্ত কেউ যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফি তাদের মত হিসেবে বড় জন্তুতেও করতে চায়, তাহলে তাকে গোটা দিতে হবে। এইরকমভাবে কুরবানির ভাগাতে 1 ভাগা আকিকা নিয়ে নিলাম, এইরকমভাবে করা যাবে না। একই রকমভাবে অনেকেই নিজেদের হয়তো কুরবানির জন্তুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ রাখার চেষ্টা করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাল্লাফও করেননি এবং সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জিনিসটা আলাদাভাবে করেননি। শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন এবং বলতেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল আমাকে, যার কারণে আমি করছি। তাছাড়া কোনো সাহাবী আর এই কাজ করেননি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত শুধু হযরত আলীকে ছিল, পরবর্তী আমাদের জন্য ছিল না।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের আদেশ করেননি সেটাও আমাদের জন্য কখনোই শরীয়তসম্মত হতে পারে না। তারপরে বিষয় আসে যে কুরবানির গোশত, কুরবানি যখন আমরা দিব, প্রথম বিষয় হচ্ছে যে কুরবানির ঈদ যেটা হবে, এই ঈদুল আজহা, এর সময়টা অতি তাড়াতাড়ি হওয়া দরকার। যেইভাবে এই 9 দিনের আমলের কথা বললাম, এই 9 দিনের আরও একটি আমল হচ্ছে যে 9 দিন কেউ যদি রোজা রাখে, যার ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে ইন্নাহু মুস্তাহাব্বুন ইস্তিহবাবান শাদীদা, এটা অত্যন্ত কঠিন একটি মুস্তাহাব আমল কেউ যদি 9 দিনের রোজা রাখে। তারপরে ঈদের দিনে কুরবানির বা ঈদুল আজহা কিছু না খেয়ে যাওয়াটা সুন্নত, এবং ফিরে এসে ডিরেক্টলি গোশত থেকে শুরু করা। এবার গোশত যাদের ছাগল আছে তাড়াতাড়ি হয়ে যায়, বা কেউ হয়তো কসাইয়ের কাছে হয়তো লাইন লাগিয়েছে, অনেক দেরিতে হবে, তো এটা কোনো জরুরি বিষয় নয়, একটা সুন্নত। কিন্তু যদি এরকম অসুবিধা হয় তাহলে পারে সে নিজে খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্নত হচ্ছে যদি আমরা গোশত থেকে শুরু করতে পারি, যদি সেটা পসিবল হয় তাহলে পারে। অনেক সময় হয়তো গরুতে আমরা ভাগা দিলাম, সেখান থেকে প্রথমেই একটুই কেটে সবাই 1 কেজি করে বা হাফ কেজি করে ভাগ করে নিয়ে বাড়িতে রান্না করতে দিয়ে দিলাম, কাটা চলতেই আছে, এর মাঝে আমরা সেই গোশত খেয়ে নিলাম, এরকমভাবেও করা যেতে পারে। যাই হোক, এটা একটি সুন্নত। প্রথম হচ্ছে যে আমরা কোরবানি যে করব, বেশি ভালো হয় যদি আমরা আমাদের নিজেদের হাতেই কোরবানি করার চেষ্টা করি, তাহলে পারে। অনেক সময় আমরা ইমামদেরকে ডাকার চেষ্টা করি এবং তাদের হাত দিয়ে কোরবানি করাটাকে বেশি বরকতময় মনে করি। আসল বিষয় হচ্ছে কোরবানি মানুষ নিজে থেকে নিজের অন্তরের যে কানেকশন আল্লাহর সাথে থাকবে, সেটা অন্যের দ্বারাতে হবে না। অতএব এর জন্য বড় কিছু দোয়া নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর এটা আমার মনে হয় প্রত্যেক মুসলমান সে মুখস্থ করতে পারবে বা মুখস্থ আসে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে কোরবানি করলে পারে যথেষ্ট, আর অন্য কোনো দোয়ার প্রয়োজন পড়ে না। এর সাথে কেউ যদি মেলাতে চায়, এমনি বাংলাতে বা উর্দুতে বা নিজের ভাষাতেই বলতে পারে, আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে বা যারা যারা এতে অংশীদার আছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন। নিজের ভাষাতে বললে এগুলো যথেষ্ট, আর অন্য কিছু বলার দরকার নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটা বললে পারে কোরবানি আমাদের করার জন্য যথেষ্ট হয়ে যায়। কোরবানি করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ছুরিগুলো বা আমাদের চাকুগুলো সেগুলো যেন অতি তেজ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহুল ইহসান মা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের সাথে ইহসান লিখে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা, যখন তোমরা কাতালও করবে উত্তম পন্থায় এবং যাবেহ করবে সেটা যেন খুব সুন্দরভাবে হবে। যার কারণে ফাল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমরা কুরবানির আগে চাকুগুলোকে ভালোভাবে তেজ করে নেবে, তাতে যেন কুরবানি যে জবাই করতে যাবে সেখানে যেন কষ্ট না হয়। সেগুলো আগে থেকেই আমাদেরকে প্রস্তুত নিয়ে রাখতে হয়। অনেক সময় সেই দিন সকালে উঠে আমরা খোঁজাখুঁজি করি, আবার খুঁজে পাই না। এখন থেকেই ভালোভাবে আমাদেরকে সেই সব যদি প্রয়োজন পড়ে সেগুলোকে আমাদের কাছে সেই কামারের কাছে নিয়ে যেতে হবে, সেখানে হয়তো ধার দেওয়া হতে পারে বা বাড়িতে হয়ে গেলে বাড়িতে করে নেব। সেগুলো আগে থেকে আমাদেরকে এরকমভাবে প্রস্তুত হতে হবে, আর সেই রকমভাবে আমাদেরকে এই কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। কুরবানি যখন হয়ে গেল, কুরবানির সময়ও এবং তার আগে থেকেই মনকে আমাদেরকে বারবার রিপিট করতে হবে যে এই কুরবানিটি শুধুমাত্র আল্লাহর জন্যই করছি এবং আল্লাহর রাস্তায় আল্লাহর নৈকট্য লাভের জন্যই করছি। বারবার আমাদের মনের মধ্যে সেই বিষয়টিকে নিয়ে আসতে হবে। কুরবানি কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টিও বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাহিমাতুল আনআম বা চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য যে খাবার বা খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, এর জন্য যেন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটিকে দিলেন আমাদের সামনে। অর্থাৎ কুরবানি অমানবিকতা নয়, এটা মানবিকতা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জন্তু থেকে বা কুরবানির জানোয়ার থেকে খাবারের একটি পথ তৈরি করে দিলেন। এই জন্যই কুরবানির দিন আমার মনে হয় না বিশ্বের কোনো এমন মুসলিম ঘর থাকে যেই ঘরে গোশত রান্না হয় না। হয়তো বিশ্বের কোনো এমন মুসলিম ঘর থাকে না। কেউ যদি নিজেকেই আলাদা করে রেখেছে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি এরকমভাবে আলাদা না করে তাহলে পরে অবশ্যই তার বাড়িতে গোশত রান্না হয়। এটা আল্লাহর কম বড় ইহসান নয়, আল্লাহর অনেক বড় একটি ফাজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুষ্টিকর খাবার প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এবং এটা কখনোই সম্ভব নয়। যারা কুরবানি করে, কুরবানির সময় যেই পরিমাণ মানুষ গোশত খায়, সারা বছর এত বেশি গোশত কখনোই একসাথে খায় না। অতএব এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয়, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইভাবে খাবার দিয়েছেন তার বিনিময়ে এবং তার জন্য। এই হচ্ছে কুরবানি।
কুরবানির গোশতের ক্ষেত্রে তাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, সেখান থেকে তোমরা খাবে এবং তোমরা যারা অভাবগ্রস্ত তাদেরকে খাওয়াবে, যারা ফকির মিসকিন তাদেরকে খাওয়াবে, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা হজ আয়াত নম্বর 37-এর মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের এই কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, তার রক্তও যায় না, তার চামড়া যায় না, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় না। শুধু যায় তো তোমাদের অন্তর যায়, তোমাদের মনটি যায়। তার জন্য মনকে পরিষ্কার করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের শরীর দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিল দেখেন এবং তোমাদের আমল দেখেন। আমাদের সেই রকমভাবেই এই কুরবানির জন্য প্রস্তুত হতে হবে। এইটাকে 3 ভাগেই ভাগ করতে হবে, এটা জরুরি নয়। তার মধ্যে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, খাও, খাওয়াও এবং জমা রাখো। এবার কিছু পরিমাণ খেলাম, কিছু পরিমাণ জমা রাখলাম, কিছু পরিমাণ আমরা বন্টন করলাম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গরিব মিসকিন ইত্যাদি, তাদেরকে সেখানে আমরা বন্টন করলাম। এবার যখন যেমন যেখানে প্রয়োজন সেই হিসেবে বন্টন করা, যতটা প্রয়োজন খাওয়ার জন্য রাখা, যতটা প্রয়োজন খাওয়া, এইরকমভাবে এটা একটা রাখা। পুরোটাই খেয়ে নেব এটাও যেন না হয়, বা পুরোটাই বন্টন করে দেব সেটাও যেন না হয়। তার একটা নির্দিষ্ট হিসেবে যেরকম প্রয়োজন সেই রকম হিসেবে আমাদেরকে বন্টন করতে হবে, খেতে হবে এবং তার মধ্যে থেকে আমরা জমাও রাখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। প্রথম সময় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি জমা রাখতে মানা করেছিলেন, যেহেতু তখন অধিকাংশ গরিব সাহাবী ছিলেন, খুব কম কোরবানি দেওয়ার যোগ্যতা ছিল, যার কারণে সেটা যেন বেশিরভাগ বন্টন হয়ে যায়। কুরবানির গুরুত্ব হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যার ক্ষমতা আছে অথচ কুরবানি করে না, সে যেন ঈদগাহের কাছাকাছি না আসে, মুসাল্লার কাছাকাছি না আসে। এর অর্থই হচ্ছে যে কুরবানিটি অত্যন্ত জরুরি একটি আমল বা খুব কঠিন একটি সুন্নত, সুন্নাতে মুআক্কাদা, মানে খুব বেশি তাকিদপূর্ণ একটি সুন্নত। অতএব আমাদেরকে কুরবানি অবশ্যই করতে হবে যার ক্ষমতা আছে। যদি কারো কর্জ বা ধার থাকে সেই অবস্থায় তার কুরবানির বিষয় কি হবে? যদি কারো এতটা অর্থ থাকে যে সে ধার মিটিয়েও দিতে পারবে এবং কুরবানিও করতে পারবে, তাহলে পরে কিন্তু ধার মেটাচ্ছে না, খুব একটা প্রয়োজন নেই, অথবা সে চায়নি কিংবা তার সময় হয়নি, আর কুরবানির এখন সময়, তাহলে সে কুরবানি করবে এবং ধার মেটানোর সময় হবে তখন সে ধার মেটাবে। কেউ যদি অবহেলায় ধার মেটাচ্ছে না, তার অর্থ আছে, তাহলে পরে তাকে কুরবানি অবশ্যই করতে হবে। কিন্তু ধার আছে বলে আমি ধারও মেটাবো না, কুরবানিও করব না, এটা যেন না হয়। তাহলে কারো যদি এমন থাকে যে সে যদি কুরবানি করে তাহলে ধারটা মেটাতে পারবে না, অর্থাৎ কারো কাছে সাপোজ হয়তো 5,000 টাকাই আছে, তার থেকে বাড়তি কোনো টাকা নেই, আর তার উপর ধার আছে, ধারটা শোধ করা তার জন্য জরুরি হয়ে আছে, তো এই মুহূর্তে আগে সে ধার শোধ করবে, তারপর যদি সময় অবস্থা হয় তাহলে সে কুরবানি করবে, না হলে পরে সে তাকে অপারগ মনে করা হবে, যে তার ইস্তিতাআত নেই বা তার ক্ষমতা নেই, সেই হিসেবে তাকে মনে করা হবে। অনেকেই প্রশ্ন করে যে হয়তো কোনো একটি গরুতে কেউ নামাজ পড়ে না, তার ক্ষেত্রে তার কুরবানির কি হবে? বা অনেকেই অনেক সময় পোস্ট করে যার নামাজ নেই তার কুরবানি নেই। এগুলো নামাজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে শব্দগুলো তো অবশ্যই ভালো, কিন্তু কাউকে একটা খারাপের জন্য আর একটা খারাপ করতে আমরা বাধ্য করতে পারি না। এর অর্থ হচ্ছে কেউ নামাজ ছাড়ছে, সে একটা ভুল করছে, এবার সে কুরবানিও ছাড়বে, তার জন্য তাকে উৎসাহিত করা হচ্ছে যে তুমি নামাজ পড়ছো না, তোমার কুরবানি দিতে হবে না, তোমার কুরবানি কবুল হবে না। তো একটা তো গুনাহ ছিলই, সে আর একটা গুনাহ করে বসলো। এখানে এই বিষয়টি চলে আসে, তাকে আমাদেরকে উৎসাহিত করতে হবে, তুমি কুরবানি করছো, এত ভালো কাজ করছো, নামাজটা আরও বেশি জরুরি, তোমাকে সেটাও পড়া উচিত। আমাদেরকে এরকমভাবে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। এরকম নয় যে নামাজ পড়ো না, তোমার কুরবানি লাগবে না, তোমার কুরবানি করে কোনো লাভ নেই, তো লোকটা তো কুরবানি করবে না তাহলে আর। তো অতএব আমাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে, কাউকে নিচে টেনে নিয়ে আসতে হবে না। হতে পারে হয়তো সে নামাজ পড়েনি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার গুনাহকে ক্ষমা করে দেবেন, কিন্তু কুরবানি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি গ্রহণও করতে পারেন। এই জন্য আমরা একটা জিনিসকে অপরটার সাথে কখনোই মেলানোর চেষ্টা করব না, বা এইরকম আবেগী জিনিসগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব। একই রকমভাবে অনেক সময় আমরা ভাগাভাগিতে আসি, যখন মানে গরুতে ভাগানি, তো হয়তো এমন লোক হতে পারে যে হয়তো নামাজ পড়ে না বা আর কোনো কিছু। তো এইরকম ক্ষেত্রে আমাদেরকেও চেষ্টা রাখতে হবে সবসময়, যদি যত বেশি ভালো মানুষ একসাথে পাবো তত বেশি ভালো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব হওয়া ভালো,
ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তুকা, সহিহ বুখারীর হাদিস, যে তোমার খাবার খাবে সেগুলো যেন মুত্তাকি হয়। তেমনি আম্মান আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আম্মান তুখালিল, একজন মানুষ সে তার বন্ধুর পদ্ধতি অনুসারে চলে, অতএব কাকে বন্ধু বানাচ্ছ সেটা ভালোভাবে দেখে নেওয়া উচিত। তো যখন আমরা কুরবানিতে শরিক হচ্ছি তো সেও যেন ভালো হয়, এটা তো দেখে নেওয়া দরকার। তাহলে যদি একেবারে না পাওয়া যায়, কিংবা হয়তো কোনোরকমভাবে কেউ শরিক হয়ে গেছে বলে আমার কুরবানি লাগবে না, এরকমটাও হয় না। মানুষ নিজের লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, প্রত্যেক মানুষ সে নিজের বোঝা বহন করবে। আমার নাকি আমি পেয়ে যাব, তার গুনাহ, সে নামাজ পড়ে না, তার ব্যাপার থাকছে। একই রকমভাবে কারো নিয়তে যদি অন্য কোনো কিছু থাকে, সাপোজ একটি কুরবানি নিলাম, আমি যেইভাবে আল্লাহর সাথে আমার কানেকশন, কিংবা আমি যে নিয়তে কুরবানি করছি, অন্যের মধ্যে হয়তো সেই নিয়তটি নেই, হয়তো যার নিয়ত নেই সে নেকি পেল না, আমার নিয়ত আছে আমি নেকি পেলাম। একই জন্তুর মধ্যে বা একই জানোয়ারের মধ্যে দুই রকমও হতে পারে, তো এরকমটাও হতে পারে। কিন্তু বাহ্যিক কিন্তু কুরবানিরই নিয়ত হতে হবে, অন্য কোনো নিয়তে তাতে শরিক হলে আবার চলবে না। তো এইরকম কিছু বিষয়গুলো আছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বা অন্যান্য মাসলা মাসাইল ভালোভাবে জানার এবং বিশুদ্ধভাবে তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।